নমস্কার বন্ধুরা, আজ আমরা করে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এর জন্য আমার লাগবে মাছের মাথা, চিনি গুঁড়া চাল, আলু কুচি করে কেটে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ। আর আমি মাছের মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়েছি। মাছের মাথা আমরা কম বেশি সবাই ভালো ভাজতে পারি। আর চিনি গুঁড়া চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি চুলাটা ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনা লঙ্কা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, লবঙ্গ, সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আমি আলু দিব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো একটু ভেজে আমি দিয়ে দিব চিনি গুঁড়া চাল। চালগুলো এর সাথে আমি সুন্দর করে ভেজে নেব। চাল আর আলু আমি সুন্দর করে ভেজে নেব। চালটা যত সুন্দর করে ভাজা হবে মুড়ি ঘন্টটা তত সুন্দর হবে। একটু সময় নিয়ে আমি চালটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি চালগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো যত সুন্দর ভাজা হবে মুড়ি ঘন্ট খেতে তত মজা হবে। চালগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি আর একটু ভেজে তারপরে মাছের মাথা দিব। এখন দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাগুলো দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব। মাছের মাথাগুলো দিয়েও আমি একটু সময় নিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি জল মিশিয়ে দেব পরিমাণ মতো। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 20-25 মিনিট ঢেকে রান্না করব, চালটা ফোটা পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত।
ফিরে আসবো আমরা 20-25 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম 20-25 মিনিট পর। এখন মুড়ি ঘন্টটা আমি ভালো করে নেড়ে চেড়ে মাথাগুলো ভেঙে দেব। খুন্তি দিয়ে মাথাগুলো ভালোভাবে ভেঙে দেব। বন্ধুরা এটা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কি সুন্দর করে মাথাগুলো ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু চিনি। দিব সামান্য একটু চিনি আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাও আমি সামান্য পরিমাণ দিব, এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এটা আমি 5-7 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পর আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দেখেন বন্ধুরা কত সহজে হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তাহলে আসি, নমস্কার।